একদা এক গভীর বনের ধারে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে লীলা নামের এক দয়ালু মেয়ে বাস করত। তার দিন কাটত দাদির সাথে রঙিন নকশা বুনে আর ছোট বাগানে সুন্দর ফুল ফুটিয়ে। এক শরতের সকালে দুষ্টু বাতাস লীলার সবচেয়ে প্রিয় জিনিস, তার মায়ের দেওয়া একটি রূপার লকেট কেড়ে নিল। মরিয়া হয়ে লীলা বাতাসের পিছু নিল, যা তাকে বনের গভীরে নিয়ে গেল। বনের গাছপালা যত দূরে যেতে লাগল ততই ঘন আর লম্বা হতে থাকল। তাদের ডালে জোনাকিরা ঝলমল করছিল। লীলার মনে ভয় আর বিস্ময় দুটোই ছিল। হঠাৎ সে এক ঝলমলে জায়গায় এসে পৌঁছল। সেখানে একটি পুরনো গাঁটযুক্ত ওক গাছ বাড়িয়েছিল। তার পাতাগুলো রংধনুর সব রঙে ঝলমল করছিল। গাছের একটি নিচের ডালে একটি ছোট্ট উজ্জ্বল পরী বসেছিল। লীলার বুড়ো আঙুলের চেয়ে বড় নয়। পরীটি লীলার লকেট ধরে রেখেছিল। মাপ করবেন ছোট্টটি, লীলা নরম স্বরে বলল। ওই লকেটটি আমার। শিশির ভেজা পাপড়ির মতো ডানাযুক্ত পরীটি নিচে নেমে এলো। হ্যাঁ, এটি তোমারই, কিন্তু আমি এটি খুঁজে পেয়েছি এবং এখন এর একটি বিশেষ উদ্দেশ্য আছে। এই লকেটে বিশ্বের প্রথম রাতের শেষ ফোঁটা চাঁদের আলো আছে এবং এটি যে কোনো হৃদয়ের সত্যিকারের ইচ্ছা প্রকাশ করতে পারে। লীলা অবাক হয়ে গেল। আমার সত্যিকারের ইচ্ছা? পরী উত্তর দিল, আর যেহেতু তোমার মন পবিত্র আর তুমি সব প্রাণের প্রতি দয়ালু, আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব। তবে সাবধানে বেছে নাও, কারণ একবার চাইলে তার ফিরিয়ে নেওয়া যাবে না। লীলা অনেকক্ষণ ধরে ভাবল। সে ধন সম্পদ, ক্ষমতা বা অনন্ত সৌন্দর্যের জন্য চাইতে পারত, কিন্তু সেখানে সরল সুন্দর পরিবেশ আর নম্র পরীটিকে দেখে সে বুঝল কোনটা আসল। আমি চাই, লীলা বলল, তার কণ্ঠস্বর স্পষ্ট ও দৃঢ়। এই বন এবং এর সমস্ত জাদুকরী প্রাণী যেন বাইরের পৃথিবী থেকে সুরক্ষিত ও অক্ষত থাকে, যাতে যারা আশ্চর্যকে খোঁজে তাদের জন্য সবসময় আশ্চর্য বিদ্যমান থাকে। পরীর চোখ বড় হয়ে গেল এবং একটি উজ্জ্বল আলো লীলা ও সেই জায়গাটিকে ঘিরে ফেলল। যখন আলো ম্লান হয়ে গেল তখন লকেটটি লীলার হাতে ফিরে এলো, উষ্ণ আর ঝলমলে। তোমার ইচ্ছা পূরণ হলো, দয়ালু লীলা, পরী ফিসফিস করে বলল, তার কণ্ঠস্বর মুগ্ধতায় ভরা। আর তোমার নিঃস্বার্থ হৃদয়ের কারণে যারা সত্যি পথভ্রষ্ট তাদের জন্য সবসময় একটি পথ দেখানো হবে, আর বন চিরকাল তোমার সহানুভূতিতে প্রতিধ্বনিত হবে। সেই দিন থেকে লীলা তার সাধারণ জীবন চালিয়ে গেল, কিন্তু এক নতুন শান্তিতে।